রবীন্দ্র ঘোষ। আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যতীত আমি মানবাধিকারের সভাপতি। আজকে বিগত 30 বছর যাবৎ আমি মানবাধিকার করি। আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, এটার আমি সভাপতি। আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য, আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল। আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলো সংগ্রহ করে আমরা সরকারকে জানাই। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয়, যাতে এটা পারপিটেটর যারা অন্যায়কারী তাদের বিচার হয়। এটা আমাদের মূল। আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে চিন্ময় প্রভুর মামলা সহ আরও কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং কি বলবো, আমি জজ সাহেবের কাছে যখন আমি তিনটে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার, তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে, তাদের একজনের নাম হলো টি.আর. খান, আলমগীর ইউনুস, মঈনুদ্দিন, আলমগীর আলম, এরা সবাই অ্যাডভোকেট, এস.এম. রেজাউল করিম, অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি, রায়হানুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ শাহাদাত হুসেন, মোহাম্মদ ফয়সাল আমিন, সরওয়ার আমির, জুয়েল, নাসির উদ্দিন, নাসির আলী, আলী আহমেদ, আজিজুল হক মাসুম, মহিউদ্দিন হক চৌধুরী, আরও 16-17 জন আইনজীবী, যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি। তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি, আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়েছে, আমি জানি না, তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো। আমার কথা হলো, আমরা যারা মানবাধিকার করি, মানুষের সহযোগিতা করি, বলতে পারো যে এটা নিরপেক্ষ, উইদাউট এনি কনসিডারেশন। আমরা অনেক সময় টাকা নিই না, কিন্তু এরপরেও আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম। আমি বলে দিতে পারি 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। আমার এখনো মনে আছে তাদেরকে গ্যাং রেপ করা হয়েছে, সেই গ্যাং রেপকে আমি তদন্ত দিয়ে ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থায় তাদেরকে উদ্ধার করেছি। আমার মনে আছে, একটা দুইটা ঘটনা নয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরও অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি, মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। এই যে আজকে যে ঘটনাটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, ওইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা নয়, এটা নয়, সেটা নয়, এই সমস্ত কথাবার্তা, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। উনি আর থাকেননি। তাহলে আমরা কোন দেশে বাস করি? ইট ইজ আমার কনক্লুশন হলো, it is our responsibility to protect the minority community. That is true. আমি সারা পৃথিবীতে মাইনরিটি আছে, প্রায় সারা পৃথিবীর মাইনরিটি তার আমি একজনে দেখি না। ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে, তারা তাদের অধিকার দেখে। আমরাও এখানে যারা হিন্দু, আদিবাসী,
বুদ্ধিস্ট খ্রিস্টান বাস করে, তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি, অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে। কি কারণে? আমাকে ক্ষমা চাইতে হবে যে একটা আইনজীবী মারা গেছে, নামটা হলো আলো, সেই মারা গেছে, আমরা দুঃখ প্রকাশ করছি, যে কোনো ভাবে হোক মারা গেছে। আমাকে বলতে বাধ্য করাচ্ছে যে কোনো ভাবে নয়, তোমরাই মেরেছ, তার জবাব দিতে হবে। আমি স্টোনিস্ট, এটা কি করে সম্ভব? আমাকে পার্টি বানানো হচ্ছে। আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় স্বজন করি, আমাকে পার্টি বানানো হচ্ছে। তারপর এই কথা কি বলতে পারে বলুন তো? সে বলতেছে যে আমাকে পিছন দিক থেকে, আমি শুনেছি, আমার কথাগুলো আসতেছে যে চিন্ময় প্রভু হলো ইস্কন করো, ইস্কনের যারা দালাল যারা, তাদেরকে খতম করো, তাদেরকে এ করো, বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল। তো আমার কথা হলো, আমরা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান চাই, আমাদের টলারেন্স চাই, একে অপরকে যাতে ভালোবাসে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি অপর মুক্তিযোদ্ধা নয়, সবাইকে আমরা ভালোবাসি। পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আজকে। ওদের পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি, আজকে আমার উপরে হামলা হয়েছে। এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো, তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন? আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে, তাই না? আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ না, মৌখিকভাবেও আক্রমণ করেছে। ইজ ইট ডিউ টু রিলিজিয়াস ফেথ? আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম ৭১-এ, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা। ধন্যবাদ।